হ্যালো বন্ধুরা, তোমাদেরকে স্বাগত আমার ট্রেডিং ইউটিউব চ্যানেলে। তো তোমরা যদি আমার ট্রেডিং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে যেতে বলবেন না। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আরএসআই মাস্টার ক্লাস। তো এইটা আরএসআই হচ্ছে একটা ইন্ডিকেটর। তো তোমার যদি সেটআপে আরএসআই থাকে বা নাও থেকে থাকে কোনো ব্যাপার নয়, কিন্তু তোমাকে আরএসআই শিখে রাখার দরকার, কারণ আরএসআই হচ্ছে মোস্ট একটা পপুলার ইন্ডিকেটর যেটা মার্কেটে কাজে আসে। তো তোমরা যদি না না জেনে থাকো তো দেখো, তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করবে। আচ্ছা, আমরা ইউটিউবে চলে এলাম। তো ইউটিউবে এসে এখানে আমাদেরকে সার্চ করতে হবে ট্রেডিং টি ট্রেডিং উইথ পাপাই। তো সার্চ করলে তুমি ইউটিউবে একটা চ্যানেল পেয়ে যাবে, ঠিক আছে? তো এই চ্যানেলটাকে ট্যাপ করলে তুমি দেখতে পাবে আমরা এই চ্যানেলে 60+ সিরিজ স্টার্ট করেছি। তার মানে ট্রেডিংয়ের A to Z 60+ বেসিক টু অ্যাডভান্স যতটা নেওয়া সম্ভব 60টা ক্লাসের মধ্যে 60 ক্লাসের মধ্যে আমরা সেটা কমপ্লিট করব। তো অলরেডি তোমরা যদি একদম বিগিনার হও, তো আমি বলবো তোমরা সবার আগে আমাদের যে প্রাইস অ্যাকশনের ক্লাসটা আছে, এখানে ক্লাসটা আছে, ওই ক্লাসটা গিয়ে আগে দেখে নেবে। তাহলে তুমি বুঝতে পারবে যে ট্রেডিংয়ে আমাদের কী কী শিখতে হয়। আর যদি এই ক্লাসটা দেখার পর তুমি যদি একটু নলেজ পাও বা বুঝতে পারো, হ্যাঁ এই ভিডিওটা দেখার পর আমি বুঝতে পারছি যে ট্রেডিংয়ে কী কী করতে হবে, তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, চলো আর আমাদের যাওয়া যাক আমাদের আবার আরএসআই ক্লাসে। তো আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে আরএসআই মাস্টার ক্লাস। তো আমি প্রথমেই বলেছি আরএসআই হচ্ছে একটা পপুলার ইন্ডিকেটর। তার আগে দেখে নাও, আমরা এখানে তিনটে মোস্ট পপুলার তিনটে মোস্ট ইম্পর্টেন্ট লেভেলের কথা বলেছি। আরএসআই 3 ইম্পর্টেন্ট লেভেল, একটা হচ্ছে 50, একটা হচ্ছে 70 ও একটা হচ্ছে 30। তো এই তিনটে লেভেল, আমরা এই তিনটে লেভেলের কাজ কি সব ডিসকাস করব এই ভিডিওতে। ঠিক আছে, তো সবার আগে আমরা একটা চার্টে গিয়ে আরএসআই অ্যাড করা শিখে নিই। তো এটা আমরা ডিলিট করে আমরা যে কোনো একটা চার্টে চলে গেলাম। তো আমরা এইচডিএফসি ব্যাঙ্কে চলে এসেছি, এটা একবার রিফ্রেশ মেরে দিলাম। তো এইচডিএফসি চার্টে এটা 15 মিনিটের টাইম ফ্রেম, ঠিক আছে? তো দেখো, তারপরে আমরা ইন্ডিকেটর সেকশানে, এবার যেহেতু আমাদের আরএসআই একটা ইন্ডিকেটর, তো তোমরা যে ব্রোকার অ্যাকাউন্ট বা ডিমেট অ্যাকাউন্ট ব্যবহার করো না কেন, তাতে ইন্ডিকেটরের সেকশন আছে। তো ইন্ডিকেটরের সেকশনে গিয়ে তুমি ট্যাপ করবে। ট্যাপ করার পর ওপরে তুমি সার্চ করবে আরএসআই। সার্চ করার পর চলে আসবে, তো এখানে তুমি ট্যাপ করে দেবে। মানে ট্যাপ করার পর এটা অ্যাড করার পর তুমি দেখতে পাবে আমাদের যে চার্টটা বা স্টকটা দেখছিলাম তার নিচে একটা আমাদের ইন্ডিকেটার চলে আসছে। তো বেসিক্যালি আমি এই ইন্ডিকেটারটা এখন বড় করে নিই, কেননা আমরা এখানে দেখেছিলাম তিনটে ইম্পর্টেন্ট সেটিং, যেটা হচ্ছে 50, 70 আর 30। তো আমরা গিয়ে এখানে যে সেটিংটা আছে আরএসআই যে সেটিংটা, এখানে কিছু চেঞ্জ করব। চেঞ্জ বলতে তুমি এখানে বাই ডিফল্ট দেখতে পাচ্ছ যে একটা 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 বেগুনি রঙের লাইট, একটা ইয়েলো মানে হলুদ লাইন আছে, আর কি আর একটা খোপের মধ্যে মানে একটা বক্সের মধ্যে এইগুলো আছে। তো যে তোমরা হয়তো বুঝতে পারছো না, তো আমি ডিটেলস ওয়াইজ এটা ডিসকাস করবো। তো আমরা সেটিংয়ে যাওয়ার পর তুমি দেখতে পাবে অনেকগুলো ইনফরমেশন এখানে চলে আসবে, মানে সেটিং চলে আসবে। তো আসার পর তুমি যদি দেখো আমাদের যে সেটিংগুলো আমরা ওখানে দেখেছিলাম যে তিনটে ইম্পর্টেন্ট লেভেল, সেইটা আমাদের এইখানে অ্যাভেলেবেল দেখাচ্ছে। তুমি যদি দেখো আমাদের এখান থেকে দেখাচ্ছে তিনটে সেই সেটিং, যেটা উপরে 70, মিডিলে 50 ও তারপরে 30। তো এইটা হচ্ছে আমাদের মেন সেটিং। তো এটা মেন সেটিং তুমি দেখতে পাচ্ছ এখানে 70, তারপরে 50, তারপরে 30। তো এটাকে ডিলিট করলাম। তো দেখো, তারপরে এবার আমরা সেটিং করব। এবার দেখো যে 70টা থাকবে সেটা হলো আরএসআই এর আপার ব্যান্ড। আপার ব্যান্ড মানে হচ্ছে তুমি আরএসআই যখন ইন্ডিকেটারটা অ্যাপ্লাই করবে, তুমি দেখতে পাবে যে আরএসআইয়ের এইখানে একটা লাইন দেখতে পাচ্ছ, এইখানে একটা লাইন আছে আমাদের মিডিল বরাবর, ও লাস্টে একটা এইভাবে একটা লাইন আছে। মানে তিনটে লাইন দ্বারা এটা ভাগ করা আছে। তো ওপর যে লাইনটা আছে সেই লাইনটা হচ্ছে আমাদের কত, ওপরে লাইনটা আছে আমাদের 70-তে। ঠিক আছে, ওপরে লাইনটা আছে 70-তে। তো তুমি যদি এই দিকেও দেখো, ওপরে লাইনটা 70-তে, মিডিল লাইনটা হচ্ছে আমাদের 50-এ, আর লাস্টের যে লাইনটা দেখতে পাচ্ছ ডট 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 দিয়ে, সেটা হচ্ছে 30-এ। ঠিক আছে, তুমি এছাড়া যদি আমাদের এই দিকেও দেখানো হয়, তুমি দেখতে পাবে ওপরে যে আমরা কিন্তু 70 লিখেছি, সেটা এইখানেও আমাদের 70 দেখাচ্ছে। এই দেখো এখানে আমাদের 50, ও এইখানে আমাদের যেটা আছে সেটা হচ্ছে 30। যেহেতু এখন রানিং মার্কেট, মানে এখন মার্কেট চলছে, তো আরএসআই যেটা ফর্ম করছে সেটা 30, 31 এখন রানিং চলছে এখানে। ঠিক আছে, তো এই সেটিংটাই আমরা চেঞ্জ করব। সবার আগে যে 70টা আছে এই তিনটে একই থাকবে, শুধু এর যে কালারগুলো থাকছে আপার ব্যান্ড। তো আপার ব্যান্ড যেটা আছে সেটা আমরা রেড করে নিলাম কালারটা, আর এই যে লাইন স্টাইলটা আছে সেটা এরকম লাইন করে নিলাম, আর থিকনেসটা একটু বাড়িয়ে দিলাম।
তো যেহেতু মিডল ব্যান্ডটা আমাদের 50, তা মিডল ব্যান্ডটা তুমি যে কোনো কালার, তো দেখো এই তিনটে তুমি যে কোনো কালার রাখতে পারো তোমার মন মতন, কিন্তু আমি যেগুলো রাখছি এগুলো রাখলে তোমার সুবিধাই হবে, তুমি বুঝতে সুবিধা হবে। কী বুঝতে সুবিধা হবে সেটা তুমি ভিডিওর লাস্টে ঠিক বুঝে যাবে। দেখো মিডিলেরটা আমরা রাখলাম ব্লু, এবং এর যে থিকনেসটা আছে এটা একটা সরু লাইন করলাম, কিন্তু থিকনেসটা আমরা ইনক্রিজ করলাম না বা বাড়ালাম না, ঠিক আছে, তোমাদের জন্য আমি একটু ডিপ করেই দিলাম। চলো, আর লাস্টে যেটা আছে 30, তো সেটা আমরা করলাম গ্রিন, এবং থিকনেসটা একটুখানি বাড়িয়ে দিয়ে আমাদের লাইন স্টাইলটা লাইনে করে দিলাম। তারপরে আমরা এখানে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর তুমি দেখতে পাবে আমরা এবার যে তিনটে লাইন আছে আরএসআই যে তিনটে লাইন আছে সেইটা আমরা ভিজিবল ভালোভাবে দেখতে পাচ্ছি। তার মানে ওপরে এখানে রেড কালারটা দেখতে পাচ্ছি, তারপরে এখানে ব্লুটা দেখতে পাচ্ছি, ও তারপরে নিচে একটা গ্রিন লাইন, তিনটে লাইনে দেখতে পাচ্ছি। তো আই থিঙ্ক এই সেটিংটা তোমরা বুঝে গেলে এই সেটিংটা তুমি আরএসআই অ্যাড করে নেবে। চলো এবারে এটা ডিলেট করলাম। তো এবারে আমরা ডিসকাস করবো এই সেটিংগুলোর আসলে কাজ কী, মানে এই আমাদের যে ইম্পর্টেন্ট 3 লেভেল আছে এই লেভেলটার কাজ কী। তো এটাকে আমি ব্যাক করে চলে গেলাম আমাদের সেই প্রথমকার চার্টে। তো এবার আমরা ডিসকাস করি আমাদের তিনটে লেভেলটার কাজ কী, যে আমরা সেটিংয়ে তিনটে লেভেল করলাম ওই লেভেলটার কাজ কী। তো তুমি যদি দেখো আরএসআই যে 50 লেভেল, 70 লেভেল, 30 লেভেল, যেটা আমরা সেটিংয়ে একটু আগেই করলাম। তো এবার আমরা ডিসকাস করতে লাগি যে 50 লেভেলটার কাজ কী। তো আমি ধীরে ধীরে একে একে ডিসকাস করব, এবং পয়েন্ট পয়েন্ট এ আর পয়েন্ট বি এ আমাদের আরএসআই শেষ করব। তুমি দেখতে পাচ্ছ এখানে আমাদের এ আছে আর নিচে আছে বি, তো এই দুটো পার্টে ভাগ করে আমাদের আরএসআই শেষ হয়ে যাবে। তো একটু টাইম করে, যদি তোমার কাছে টাইম না থাকে একটু টাইম করে ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবে, তাহলে ভালো করে বুঝতে পারবে। তো দেখো আমাদের যে 50 লেভেলটা আছে, যদি তুমি কোনো আনকমন বা যে কোনো একটা চার্ট বা যে কোনো একটা স্টকে গিয়ে তুমি আরএসআই অ্যাড করলে, এবং অ্যাড করার পর দেখছো আমাদের যে আরএসআইয়ের লাইনটা চলছিল মানে আমরা যদি এইখানে চলে যাই, এবার তুমি এইখানে দেখলে এইটা আমাদের এই ব্লু লাইনটা হচ্ছে 50, ঠিক আছে, ব্লু লাইনটা 50, যেটা অলরেডি আমরা বলেছি। তাছাড়া তুমি এই পাশেও দেখতে পাচ্ছ ব্লু লাইনটা আছে 50। এবার ধরে নাও এটা আমরা এইচডিএফসি ব্যাংকের চার্ট ধরেছি। এবার আমাদের এটা যখন লাইভ চার্ট চলছে তা বোঝাতে সুবিধা হবে। তো লাইভ চার্টে দেখতে পাচ্ছ এটা আমাদের এখন চলছে 32.26। তার মানে এই চার্টটা এখন আমাদের 30-32 চলছে, এটা 50-এর নিচে আছে, ঠিক আছে, নিচে আছে, কিন্তু এক সময় 50-এর ওপরে ছিল। তো আমাদের কি বলেছে, 50-এর যে পয়েন্টটা বলেছে সেখানে যদি দেখো আমাদের প্রথম যে পয়েন্টটা বলেছে, যদি কোনো চার্টে আরএসআই অ্যাপ্লাই করার পর 50-এর ওপরে থাকে বা 50-এর ওপরে দেখায় ওই টাইমিং, তাহলে আমাদের ওই স্টকটা হচ্ছে বুলিশ স্টক। ওই স্টকটা হচ্ছে আমাদের কি স্টক, ওই স্টকটা হচ্ছে আমাদের বুলিশ স্টক। তার মানে স্টকটা আছে আপ ট্রেন্ডে। যদি 50-এর ওপরে দেখায় তা স্টকটা আমাদের আপ ট্রেন্ডে। তো আই থিঙ্ক বুঝতে পারছো 50-এর ওপরে থাকলে কোনো স্টকের গিয়ে আরএসআই অ্যাড করলে 50-এর ওপরে আমাদের যেটা লাইভ চার্ট এখানে চলছে, যেটা আমাদের 32 আর 30-এর মধ্যে ঘুরছে, তুমি এখানে দেখতে পাচ্ছ 32 আর 30-এর মধ্যে ঘুরছে, এটা যদি 50-এর আপ থাকে, ওপরে থাকে, তাহলে সেটা হচ্ছে আমাদের বুলিশ স্টক বা সেটা চলছে একটু আপ ট্রেন্ডে। কিন্তু যেহেতু এইটা আমাদের চলছে 50-এর নিচে, কি চলছে 50-এর নিচে চলছে, তার মানে বুঝতে হবে এই স্টকটা আমাদের হচ্ছে একটা বেরি স্টক। তো আই থিঙ্ক তুমি বুঝতে পারলে যে কোনো স্টক 50-এর ওপরে থাকলে সেটা হলো আপ স্টক বা বুলি স্টক, আর 50-এর নিচে থাকলে সেটা হচ্ছে আমাদের বেরি স্টক, বা তুমি বলতে পারো সেটা এখন ডাউন ট্রেন্ডে চলছে, সেটা তোমার ডাউন ট্রেন্ডে চলছে। তো এইটাই আমরা প্রথম পয়েন্টে ডিসকাস করেছি। তো তোমরা প্রথমে দেখে নাও, এখানে আমাদের বলা হয়েছে যে যদি আমাদের আরএসআই অ্যাপ্লাই করার পর কোনো স্টক আমাদের চলছে, কোনো স্টক বা কোনো হতে পারে কোনো ইন্ডেক্স বা যে কোনো চার্ট তুমি অ্যাপ্লাই করার যদি পর আমাদের যে লাইভ চার্ট চলবে সেটা যদি আমাদের 50-এর আপ থাকে সেটা হচ্ছে আমাদের বুলিশ, আর যদি 50-এর নিচে থাকে সেটা হচ্ছে বেরিস। তো আই থিঙ্ক আমাদের 50 লেভেলটা কেন ইম্পর্টেন্ট সেটা বুঝে গেলে। তো এবার আমরা যাবো আমাদের 70 লেভেলে। তো 70 লেভেলে কী বলেছে, 70 লেভেলটা হচ্ছে ওভারবট জোন। তো এখান থেকে আমাদের কি করতে হয়, এখান থেকে আমাদের সেল করতে হয়। তো এটাও তোমাদেরকে একটু ডিসকাস করে দিই। এটা আমরা ডিলিট করলাম।
ডিলিট করার পর একটু আমরা এদিকে চলে এলাম। তুমি দেখো এটা হচ্ছে ওভারবট জোন বা সেলিং জোনটা। তো আমি এইদিকে একটু পিছিয়ে এলাম। পিছিয়ে আসার পর ধরে নাও আমরা একটা আপ ট্রেন্ডের চার্ট দেখছি, মানে আমরা কোনো একটা স্টকে আরএসআই অ্যাপ্লাই করেছি, ঠিক আছে। ধরে নাও এরকম করে একটা আমরা টানলাম। এই ছবিটা বুঝতে পারলে তুমি আরএসআই অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো ধরে নাও আমাদের এইটা যেটা আছে, নিচে যেটা আছে, এইটা হচ্ছে আমাদের 30 নম্বর, মানে আমাদের যে 30 লেভেলটা ডিসকাস করেছিলাম সেই 30টা। মিডিলে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের 50টা, মানে 50 নম্বর লেভেলটা। এটা আমাদের 50 নম্বর লেভেল। এবং একদম যেটা টপে আছে সেটা হচ্ছে আমাদের 70 নম্বর লেভেল। তো এইটা আমাদের হচ্ছে 70 নম্বর লেভেল। তো আমরা 3টে লেভেল ড্র করে দিয়েছি। এবার তুমি দেখো আমাদের যে আরএসআইটা আছে সেটা শুরু হয় 0 থেকে 100-র মধ্যে। কতর মধ্যে? 0 থেকে 100-র মধ্যে আমাদের থাকে। আমাদের আরএসআই কোনো সময়ই 100-র ওপরে যাবে না, আবার কোনো সময় 0-র কাছে যাবে না। হতে পারে নিচে 10-এর কাছে আসতে পারে, এবং হতে পারে ওপরে 90 বা 95-এর কাছে যাবে, কিন্তু 100 টাচ করবে না। তো দেখো যেটা আমরা ডিসকাস করলাম প্রথমে, যদি কোনো স্টক, আচ্ছা আমি একটু ছোট করে নিই এটা। হ্যাঁ, দেখো কোনো একটা স্টক আমরা দেখছি, দেখার পর এরকম করে আসছে, আসার পর, আচ্ছা চলো, আসার পর যদি 1 মিনিট ব্যাক করে নিই, ঠিক আছে এটা ওকে ওকে 1 মিনিট, চলো। কোনো একটা স্টক দেখছি, সেই স্টকটা এরকম করে চলছে, চলার পর যেহেতু আমরা যেটা ডিসকাস করলাম যে যদি আমাদের 50-এর নিচে থাকে সেটা হচ্ছে একটা বেরি স্টক, বা এটা চলছে ডাউন ট্রেন্ডে। ডাউন ট্রেন্ডে, ঠিক আছে। 50-এর নিচে থাকলে ডাউন ট্রেন্ডে, আর 50-এর ওপর থাকলে সেটা হলো আপ ট্রেন্ডে, যেটা আমরা একটু আগেই জানতে পারলাম, ঠিক আছে। তো এই স্টকটা 50-এ চলে যায়। তো তুমি দেখতে পাচ্ছ যে যেহেতু আপ ট্রেন্ডে আছে, 50-এর ওপর মানে আপ ট্রেন্ড, তাহলে এইখান থেকে কি হয়েছে, আমাদের স্টকটা ভালোভাবে দেখলে এখানে দেখবে স্টকটা ধীরে ধীরে আপ ট্রেন্ডে যাচ্ছে। তার মানে স্টকটার এখানে কি হয়েছে, স্টকটা ধীরে ধীরে উপর দিকে বা বুলিশ হচ্ছে। এবং কোনো একটা টাইম আসবে যখন আমাদের এই স্টকটা ওর যে 70 লেভেলটা আছে, আমাদের যে আরএসআই 70 লেভেলটা আছে সেইটাকে ক্রস করে দেবে। ক্রস করে দেওয়ার পর তুমি বুঝে নেবে এই যে 70 থেকে 100, এই বা 70 থেকে 100-এ আমাদের এই যে জোনটা আছে, এই যে জোনটা, এইটা হচ্ছে আমাদের ওভারবট জোন। ওভারবট জোন মানে ওভার, ঠিক আছে, ওভারবট, আমি ওভার জোন লিখে দিলাম। দেখো ওভার জোন, ঠিক আছে, ওভার জোন। এর মানে বুঝে নিতে হবে যে স্টকটা বা যে চার্টটা আমরা দেখছি, যেখানে আরএসআই আমাদের যেটা এখানে লাইভ দেখাচ্ছে, এইখানে দেখালেও আমাদের চলছে, এটা আমরা ধরে নিই 92 বা 92, ঠিক আছে, 92 পর্যন্ত পৌঁছে গেছে। তার মানে এই স্টকটা বা এই চার্টটা এখন ওভার জোনে আছে বা ওভারবট জোনে আছে, মানে এখানে অনেক পরিমাণে বায়ার অ্যাড হয়ে গিয়েছে। নিচে থেকে আসছিল মার্কেট ওপরে, তাহলে কি হচ্ছে, এখানে বাইং হচ্ছে। তো যেহেতু এখানে বাইং বেশি হয়ে গেছে, আর তাহলে কে কমে যাবে, সেলার। তো এবার কি হবে, এবার এখান থেকে সেলিং স্টার্ট হবে, মানে মার্কেট এবার এখান থেকে নিচে আসতে পারবে। এবং 70 ওপরে যাওয়ার পর হতে পারে এটা 92 চলে যায় বা 82। তারপরে তুমি দেখবে একটা টাইম পর মার্কেটটা ধীরে 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 70টাকে ক্রস করবে। তো যেই 70 ক্রস করবে, তুমি এখানে একটা সিগন্যাল পাবে যে আমাদের এই জোনটায় আমাদের 70 যেই ক্রস করে নিচে আসবে, তখন তোমাকে এখান থেকে করতে হবে কি, এখান থেকে আমাদের করতে হবে সেলিং কেন করব, কারণ আমাদের যে স্টকটা ছিল সেটা সুপার বুলিশ হয়ে গেছে। সুপার বুলিশ হয়েছে, তার মানে এই নিচে যারা কিনেছিল, এই নিচে যারা বাইং করেছিল, তারা ওপরে কি করবে, তারা ওপরে প্রফিট বুকিং করবে। তো ওপরে যেহেতু প্রফিট বুকিং করবে, তো প্রফিট বুকিং করলে এখান থেকে কি হবে, এখান থেকে আসবে আমাদের সেলিং। আর সেলিং এলে এখানে এন্ট্রি করবে কে, এখানে এন্ট্রি করবে আমাদের সেলার। তো আই থিঙ্ক তোমরা বুঝতে পারলে এখান থেকে সেলিং আসবে। কিন্তু তোমাকে দেখতে হবে যে আমাদের 70 ওপরে গেলে সেল করলে চলবে না। যখন মার্কেট 70 ওপরে যাবে এবং একটা রিটার্ন একটা ওখান থেকে ডাউন ট্রেন্ড শুরু করবে, আমাদের যে আরএসআইটা আছে, তুমি যদি ভালো করে আমাদের দেখো, আমাদের আরএসআইটা এখানে 92 গিয়ে ট্যাপ করেছিল,
এবং ট্যাপ করার পর তারপর আর ওপরে যেতে পারেনি। কিন্তু এইটাও ঠিক কথা যে ওপরে যাবে না তা বলে কথা নয়, তোমাকে কোনো একটা কনফার্মেশন লাগবে। কনফার্মেশন বলতে তুমি ভালো করে দেখলে আমাদের এই জোনটা যখন 70কে ক্রস করবে, আমাদের যে 70টাকে ক্রস করে আমাদের যে আরএসআইটা আছে, এখানে আরএসআই যে আছে যখন নিচে আসবে, 70কে ক্রস করে নিচে আসবে, তখন এখানে এসে আমাদের একটা হতে পারে একটা এম প্যাটার্ন, এরকম একটা এম প্যাটার্ন তৈরি করতে পারে। আর তোমরা যদি না জেনে থাকো, আমরা ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্নে ডিসকাস করেছিলাম যে এম প্যাটার্ন বা ডবল টপ প্যাটার্ন, যেটা আমরা বলেছিলাম যে এম প্যাটার্ন বা ডবল টপ প্যাটার্ন হচ্ছে একটা বেরিস প্যাটার্ন। এই প্যাটার্নটা তৈরি হওয়ার পর মার্কেটে আসে সেলিং। তো তারপরে তুমি দেখতে পাবে এম প্যাটার্ন তৈরি হওয়ার পর তুমি কনফার্মেশন পেয়ে যাবে যে মার্কেট অলরেডি 70কে ক্রস করে নিচে আসছে এবং এখানে তোমার একটা এম প্যাটার্ন হয়েছে। তো তারপরে এম প্যাটার্ন বলতে এখানে আমি কিন্তু ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্নের কথা বলিনি, আমি কিন্তু এখানে বলেছি আরএসআই এম প্যাটার্ন হবে। কোথায়? আরএসআই এম প্যাটার্ন হবে। তো আরএসআই এম প্যাটার্ন হওয়ার পর তুমি কনফার্মেশন পেয়ে যাবে, তাছাড়া 70 নিচে আসে, তো তুমি এখান থেকে করবে সেলিং। তো সেলিং করলে তারপরে তুমি দেখবে মার্কেট ধীরে ধীরে আমাদের যে 50 নম্বর লেভেল, ইম্পর্টেন্ট লেভেলটা আছে, হয়তো এখানে ট্যাপ করে একটু টাইম পাস করবে, দিয়ে ডাইরেক্ট আমাদের 30-এ চলে আসবে। তো আমাদের একটা ভালো প্রফিট হয়ে যাবে। তো আই থিঙ্ক তোমরা বুঝতে পারলে যে আমাদের যে আরএসআই আছে তাতে 70 লেভেলটা ইম্পর্টেন্ট কেন। এবার আমরা যাবো আবার ঘুরে চার্টে। তো এটাকে আমি একটু ব্যাক করে নিই। তো আমাদের বেঁচে থাকলো এবার 30 নম্বর লেভেল। আচ্ছা, ওকে, আমি এটা ডিলিট করছি। এবার আমরা ডিসকাস করি আমাদের যে 30 নম্বর লেভেলটা ছিল সেই লেভেলটা। তো দেখো, আরেকটা আমাদের ইম্পর্টেন্ট লেভেল আছে, সেটা আবার আমরা এদিকে চলে এলাম। তো তুমি দেখতে পাবে আমাদের 50 নম্বর লেভেলটা আমরা ডিসকাস করলাম, আমরা 70 নম্বর লেভেলটা ডিসকাস করলাম, বেঁচে থাকলো আমাদের 30 নম্বর লেভেলটা। তো 30 নম্বর লেভেলটায় আমাদের বলা হয়েছে ওভারসল্ড জোন, যেখান থেকে আমাকে কি করতে হবে, যেখান থেকে আমাদের বাইং করতে হবে। তো এইটাও আমরা একবার দেখে নেবো যে আমরা 30 নম্বর লেভেলটাকে বাইংয়ের কাজে কি করে লাগাতে পারি। তো এটা ডিলিট করি, আমি আবার চলে গেলাম এইখানে, একটু এগিয়ে দিই। তো দেওয়ার পর আমরা তাড়াতাড়ি করে একটা ছবি এঁকে নিই, কারণ ছবিতে তোমরা ভালো করে বুঝতে পারবে। তো আমরা একটা এঁকে নিলাম এরকম করে। তো আই থিঙ্ক ওপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের 100 লেভেল, আর নিচে যেটা আছে সেটা আমাদের হচ্ছে 0। আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের 30 লেভেল। তো এইটা আমাদের 30 লেভেল, এবং তারপরে যেটা আছে সেটা 50 লেভেল। মিডলেরটা আমাদের 50 লেভেল, ও একদম তার উপরেরটা আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে 70 লেভেল। তো এইটা আমাদের 70 লেভেল। তো আমরা 70 লেভেল আর 50 লেভেল অলরেডি ডিসকাস করে ফেলেছি। তো এবার আমরা ডিসকাস করব 30 লেভেল। এর ধরে নাও কোনো একটা স্টক আসছে, ধরে নাও এর আগে যেটা আমরা ডিসকাস করলাম যে আমাদের 70 লেভেল ক্রস করে কোনো আমাদের যে স্টকটা বা যে আমরা চারটা দেখছিলাম সেটা আমাদের 70 লেভেলটা ক্রস করে এখানে যে এম প্যাটার্ন এরকম তৈরি করেছিল, এম প্যাটার্ন, ঠিক আছে, এম প্যাটার্ন বা ডবল টপ প্যাটার্ন তৈরি করেছিল। তারপরে মার্কেট এরকম করে আসছে, একটু ছোট করে নিই, চলো, মার্কেট আসে এবং আস্তে আস্তে আমাদের যে 30 লেভেলটা আছে সেইখানে এসে 30 লেভেলের নিচে চলে আসে। তো নিচে এলে তো মার্কেট 30 লেভেলটাকে ক্রস করে চলে আসে নিচে। তো আমরা যেটা 50 লেভেলে দেখেছিলাম সেটা হচ্ছে 50 লেভেলের উপরে যদি কোনো স্টক থাকে তো সেটা হচ্ছে বুলিশ, আর 50 লেভেলের নিচে কোনো স্টক থাকলে সেটা হলো বেরিস, তার মানে নিচে। তো এইটা তো আমাদের অলরেডি 30-এর নিচে আছে। তো এইটা তখন এই জোনটাকে 30 থেকে 0-এর মধ্যে এই জোনটাকে আমরা বলি ওভারসল্ড জোন। তুমি যদি এখানে একটা জিনিস দেখো, তুমি দেখতে পাবে মার্কেট আমাদের 70 নম্বর লেভেল থেকে মার্কেট নিচে আসছে। তার মানে আমাদের এতক্ষণ মার্কেটে কারা দখল করে আছে? তো এতক্ষণ মার্কেট এটা আমাদের দখল করে রেখেছে, এটা হলো সেলার, বা এতক্ষণ মার্কেটে আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে সেলিং হয়েছে। এখানে কোনো বায়ার নাই। তার মানে হচ্ছে আমাদের যারা উপর থেকে বা 70 লেভেলের আরএসআই এখানে যে আমাদের ডবল টপ প্যাটার্ন হয়েছিল সেইটা দেখে যে সেলিং স্টার্ট হয়েছিল বা যে সেলাররা সেল করছিল, তারা কি করবে? তারা নিচে এসে যে আমাদের 30 লেভেলের এখানে ওভারসল্ড জোনে এসে তারা এখানে করবে প্রফিট বুকিং।
তো এখানে তারা কি করবে, প্রফিট বুকিং। তো যেহেতু এখানে প্রফিট বুকিং করবে, তো এখান থেকে কি হবে, তো কেউ যদি কারো মাল এখানে প্রফিট বুকিং করছে, তাহলে এখান থেকে কী হবে, তো এখান থেকে আমাদের যে আরএসআইটা আছে সেখান থেকে একটা বাইং আসবে। তো তুমি দেখবে মার্কেটে যখন আমাদের আরএসআইটা আমাদের যখন 30 নম্বরের যে লেভেল আছে সেই লেভেলটাকে ট্যাপ করে, দেখো আমাদের যে যদি 30-এর নিচে চলে যায়, এর মানে এটাই নয় যে আমাদের যেই 28 বা 27 বা 25 চলে গেল, তার মানে এইটাই নয় যে ওখান থেকে রিভার্সাল আসতে পারে। তোমাকে কোনো একটা কনফার্মেশন নিতে হবে যে মার্কেট পুনরায় এখান থেকে ওপরে যেতে পারে। যেমন আমরা যে 70 লেভেলে ডিসকাস করেছিলাম, সেখানে আমরা বলেছিলাম আমাদের এখানে একটা এম প্যাটার্ন হতে পারে, এম প্যাটার্ন যেটা একটা হচ্ছে আমাদের ডবল টপ প্যাটার্ন, যেটা একটা বেরিস প্যাটার্ন। তো আমাদের এইখানে যেটা আছে, এখানে আমাদের হতে পারে আমাদের ডবল বটম প্যাটার্ন। তার মানে এখানে যেটা আছে সেটা হচ্ছে মার্কেট এখান থেকে উপরে যাওয়ার একটা সিগন্যাল দিচ্ছে, এবং যখন মার্কেট আমাদের 30 নম্বর লেভেলটাকে ক্রস করে এই প্যাটার্নটা তৈরি করবে, তখন তোমরা এইখান থেকে করবে আমাদের বাইং। 30 নম্বর ক্রস করে প্যাটার্ন তৈরি করলে তোমাদের এইখান থেকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বাইং। তো এখান থেকে বাই করলে তুমি দেখতে পাবে আমাদের যে জোনটা আছে, আমাদের যে আরএসএটা আছে, তারপরে মার্কেট ধীরে ধীরে আমাদের চলে যাবে পুনরায় আবার 70 লেভেলে, আর তুমি উপরে গিয়ে এইখানে করতে পারবে সেল। তো তোমাদেরকে আমি একটা কথা ডিসকাস করতে মানে ভুলে গেছি, বা হয়তো পার্ট বি এ করবো। তো অলরেডি আমরা যেটা বলেছি যে এই ক্লাসটা আমরা দুটো স্টেপে পূরণ করব, একটা পার্ট এ আর একটা পার্ট বি। তো তোমরা অলরেডি বুঝে গেলে যে আমাদের যে লেভেলগুলো ছিল সেই লেভেলের ইম্পর্টেন্ট কতটা। তো আমি যদি আবার চলে যাই, তো দেখতে পাবে যে আমাদের এখানে যে লেভেলগুলো ছিল সেটা হচ্ছে 50, 70, 30। তো এখানে দেখো 50 লেভেলের উপরে গেলে মার্কেট উপরে যাবে, আর নিচে থাকলে সেটা বেরিজ বলা হবে। আর 70 ওপরে চলে গেলে সেটা হলো ওভারবট জোন, মানে এখান থেকে আমাদের সেলিং করতে হবে। আর 30-এর নিচে গেলে আমাদের ওখানে করতে হবে বাইং। কিন্তু এই দুটো ক্ষেত্রে তোমাকে কোনো একটা কনফার্মেশন লাগবে যে মার্কেট ওখান থেকে উপরে মানে 70 যদি চলে যায় উপরে, তাহলে সেলিং করার আগে তোমাকে কোনো কনফার্মেশন মানে থাকতে হবে। তার মানে তোমাকে দেখতে হবে ওখানে ডবল টপ প্যাটার্ন হচ্ছে কিনা, আর নিচে যে ওভারসোল্ড জোনটা আছে সেখানে বাইং করতে গেলে তোমাকে দেখতে হবে ডবল বটম প্যাটার্ন হচ্ছে কিনা। তো এবার আমরা চলে যাব আমাদের পার্ট বি এ। তার মানে আমরা যে এই ক্লাসটা করছি, আমরা প্রথম পার্ট এটা ডিসকাস করলাম, এবার ডিসকাস করব পার্ট বিটা। তো আমরা এবার চলে গেলাম পার্ট বি এ। তো এটাকে আমরা ডিলিট করে একটু ওপরে টেনে নিলাম। তো টেনে নিলে তুমি দেখতে পাবে আমাদের এবার পার্ট বি এ যেটা ডিসকাস করব, এইটা ডিসকাস করার পর আমাদের যেটা আছে এই ক্লাসটা শেষ হবে। তো অলরেডি আমি একটু সেটিংটা এটা ঠিক করে নিই। ওকে, আচ্ছা, 1 মিনিট। ওকে, ডান। আরএসআই ডাইভারজেন্স এর মানে কি সেটাও আমরা ডিসকাস করবো। তো পার্ট 2 এ আমরা ডিসকাস করবো আরএসআই ডাইভারজেশন। তো দেখো, যেহেতু আমরা যেখানে বলেছিলাম যে আরএসআই আর মার্কেট প্রাইস যেটা আছে সেটা ইকুয়াল ওয়ে চলে, তার মানে হচ্ছে যদি আমাদের যে মার্কেট বা যে স্টকটা বা যে হতে পারে তুমি কোনো একটা ইন্ডেক্স দেখছো এবং তাতে তুমি আরএসআই অ্যাড করেছো, এবং আমাদের যে মার্কেটটা আছে সেটা এখন এরকম করে আপটেন যাচ্ছে, তো আপটেন যাচ্ছে, এর মানে আমাদের যে আরএসআইটা থাকবে, তো এইটা হচ্ছে আমাদের মার্কেট প্রাইস, এটা হচ্ছে আমাদের প্রাইস, এটা হচ্ছে আমাদের প্রাইস। এরপরে যে আমাদের আরএসআইটা আছে সেটাও যদি তুমি দেখবে আমাদের যে আরএসআইটা আছে সেটাও মার্কেটের সঙ্গে সিমিলারভাবে মুভ করছে, মানে ওপরে যাচ্ছে। তো আই থিঙ্ক তুমি বেসিক্যালি বুঝতেই পেরেছো, যেহেতু মার্কেট আছে আমাদের বুলিশ, তাহলে আমাদের যে আরএসআই থাকবে সেটা কিন্তু আমাদের থাকবে 50-এর আপে। ঠিক আছে, সেটা আমাদের অলরেডি 50-এর আপে থাকবে, কেন মার্কেট অলরেডি বুলিশ আছে, তো 50-এর উপরে থাকবে। তো মার্কেটের প্রাইস আর আরএসআই প্রাইস ইকুয়ালভাবে মুভমেন্ট করে, মানে মার্কেট ওপরে গেলে আমাদের আরএসআই ওপরে যাবে, এবং মার্কেট নিচে এলে
আরএসআইও নিচে আসতে পারে, কিন্তু অনেক সময় এরকম হয় না। তার রিজনগুলো আমরা ডিসকাস করব। একটা হচ্ছে আমাদের বুলিশ ডাইভারজেশন। এবার বুলিশ ডাইভারজেশন কি আর বেরিস ডাইভারজেশন কি সেটা আমরা ডিসকাস করি, এবং লাস্টে গিয়ে আমরা চার্টে ডিসকাস করব। তো অনেক সময় কি হয়, আমাদের যে মার্কেটের প্রাইসটা আছে, মার্কেটের যে প্রাইস সেটা যাচ্ছে ডাউন ট্রেন্ডে, আর আরএসআই যেটা আছে সেটা আমাদের যাচ্ছে আপ ট্রেন্ডে, তখন তুমি কি করবে? তখন তুমি দেখবে যে আমাদের যে আরএসআইটা আছে সেটা কি আছে। যদি আমাদের আরএসআইটা আপ ট্রেন্ডে আছে ও আমাদের প্রাইস এদিকে ডাউন আছে, তাহলে মার্কেট কিন্তু আমাদের উপরে যাবে। এখানে আমাদের যে আরএসআইটা আছে সেটাই মেন ফ্যাক্টরভাবে কাজ করবে। কারণ হচ্ছে আমাদের যে চার্ট, আমরা যে চার্টটা এতক্ষণ দেখছিলাম এটা আমি ডিলিট করছি। এবার আমরা একটা চার্টে গেলাম, ঠিক আছে? তো দেখো আমাদের এই যে চার্টটা আছে, আমরা এটাকে ডিলিট করছি, পরে আবার অ্যাড করে নেব। তো আমরা একটু কিছুক্ষণের জন্য অফ করে রাখছি, এটা রিফ্রেশ করে নিলাম। তো দেখো আমাদের যে এই চার্টটা আছে, এই চার্টে কি হয়, এই চার্টে ভালো করে দেখলে আমাদের অনেক সময় কি হয়, যেটা দেখা যায় সেটা হয় না। মানে আমাদের অনেক সময় এই চার্টে বিগ প্লেয়াররা এন্ট্রি করে, আর বিগ প্লেয়ারদের এন্ট্রির সবচেয়ে মুশকিল হচ্ছে তাদের অর্ডার পাওয়া। মানে আমাদের আর তোমাদের মতো রিটেলার কি করে, মিনিমাম হতে পারে 1 লাখ দিয়ে, যদি খুব জোরও বলা হয় তা হতে পারে 50 লাখ দিয়ে আমরা ট্রেড করে থাকি। আর যদি খুব কমও বলা হয় তো হতে পারে 10,000 টাকা দিয়ে। কত? 10,000 টাকা দিয়ে ট্রেড করি। কিন্তু যারা বিগ প্লেয়ার হয় তারা করবে হতে পারে 1 কোটি। আচ্ছা, এটা আমি ডিলিট করি, এবার অন্য কালার একটা শুরু। যারা বিগ প্লেয়ার থাকে তারা হতে পারে 1 CR, না হলে হতে পারে 30 CR। আর বড় বড় যে ইউনিভার্সিটি বা এফআইডিআইগুলো আছে তারা করলে 2,000 বা 200 কোটি, সরি টু সে 200 কোটি এরকম দিয়ে ট্রেড করে। তো এদের সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে এরা অর্ডারটা পাবে কোথায়। কেউ যদি 200 CR নিয়ে বাই করতে চায়, কি করতে চায়? বাই করতে চায়। তো বাই করতে চাইলেই তো হবে না, কারণ কথা হয়েছে কেউ যদি কিছু কিনতে চায় তার অপোজিটে কে থাকতে হবে? তার অপোজিটে থাকতে হবে সেলার। এবার এদের সবচেয়ে ডিফিকাল্ট হচ্ছে এদের অর্ডার পাওয়া আর অর্ডারকে সেল করা। মানে কেউ যদি এত টাকা দিয়ে বাই করে তাহলে তার একটা সেলার লাগবে, আর কেউ যদি সেল করে তাহলে তার বায়ার লাগবে। তো আই থিঙ্ক তোমরা বুঝতে পারলে। তারা মার্কেটকে ভুল পথে চালনা করে। তার মানে অনেক সময় কি হয়, মার্কেটকে দেখাচ্ছে উপরে, তো মার্কেট যদি আপ ট্রেন্ডে এরকম করে দেখায়, তো বেসিকলি আমাদের মতো রিটেলার যারা আছে তারা মনে করবে মার্কেট তো আছে আপ ট্রেন্ডে। এখানে আমরা কি করব, তুমি যদি কোনো একটা চার্ট ওপেন করলে এবং তুমি চার্টটাকে অ্যানালাইসিস করলে, মানে ভালো করে মার্কেট স্ট্রাকচারকে দেখে বুঝলে যে এইটা আছে আমাদের একটা আপ ট্রেন্ড। তুমি কি করবে? তুমি ওখানে আরএসআই অ্যাড করোনি, এটা তুমি কি এটা দেখছো একটা আপ ট্রেন্ডে আছে, তো এখানে তুমি কি করবে? বাইং করবে না সেলিং করবে? তো অলরেডি আমাদের একটা ট্রেডিংয়ে একটা কথাই আছে যে ট্রেড ইজ ইয়োর ফ্রেন্ড, ট্রেড হচ্ছে তোমার বন্ধু। তো যেহেতু এটা আপ ট্রেন্ড আছে, তার মানে বেশিরভাগ জোন এটাই বলবে যে আমরা এখানে করব বাইং, আর ওইখানেই ওরা ফেসে যায়। কারণ আমরা যেটা দেখতে পাই সেটা অনেক সময় হয় না। কিন্তু শুধুমাত্র এই আরএসআই ইন্ডিকেটারই আমাদের বলতে মানে সাহায্য করে আরএসআই। তো আমি তোমাদেরকে বলবো আমাদের ইউটিউব চ্যানেলে 2টো ভিডিও আছে, একটা হচ্ছে ভলিউমের, আর যেটা আরএসআই করছি সেটা আরএসআই, আর তৃতীয় নম্বর যেটা আছে সেটা হচ্ছে প্রাইস অ্যাকশন। যেটা প্রাইস অ্যাকশন ক্লাস আমি অলরেডি প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। সেই প্রাইস অ্যাকশন ক্লাসটা তুমি যদি বিগিনার নাও হয়ে থাকো তাও তুমি গিয়ে দেখে নেবে। তো ওটা আমরা মূল টপিকে চলে এলাম। চলো মূল টপিকে যেটা আছে, প্রাইস যাচ্ছে ডাউন। ধরে নাও আমাদের একটা প্রাইস যাচ্ছে এরকম করে ডাউন। আচ্ছা, আমি একটু বড় করে নিই, তোমাদের দেখতে সুবিধা হবে, হয়তো একটু একটু ভিডিওটা বড় হতে পারে। দেখো আমাদের যে প্রাইসটা আছে সেটা মার্কেটটা আছে আমাদের এরকম করে ডাউন, এরকম ডাউন ট্রেন্ড আসছে। কিন্তু আমাদের যে আরএসআইটা আছে, আরএসআইটা আমাদের এই নিচে অ্যাপ্লাই হয়, তুমি অলরেডি দেখেছো, আমরা ডিসকাস করেছি। কিন্তু আমাদের যে আরএসআইটা আছে সেইটা আমাদের যাচ্ছে আপ। তার মানে তোমাকে বুঝতে হবে মার্কেটে এখানে যে সেলিংটা এসেছে সেটা হলো একটা ফেক সেলিং। এটা হচ্ছে একটা ফেক সেলিং। দেখে মনে হচ্ছে এখানে সেলিং হচ্ছে বা মার্কেট ডাউন ট্রেন্ডে আসে,
কিন্তু আমাদের যে আরএসআইটা আছে সেটা আছে আপ ট্রেন্ডে। তো এখান থেকে কি হবে, তো এখান থেকে এর পরে যেটা হবে সেটা হচ্ছে মার্কেট এখান থেকে আপ ট্রেন্ডে চলে যাবে, মানে আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা আছে, যেটাকে আমরা বলি বুলিশ ডাইভারজেশন। তো এইখানে তোমাকে কি করতে হবে, তোমাকে এইখানে করতে হবে মার্কেটে, সেটা হচ্ছে আমাদের বাইং। এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বাইং। তো আই থিঙ্ক তুমি বুঝতে পারলে যে বুলিশ ডাইভারজেশন কি, বুলিশ ডাইভারজেন্স কি, মানে প্রাইস যাচ্ছে ডাউন, আর আমাদের যে আরএসআই আছে, সরি, প্রাইস যাচ্ছে, যেটা প্রাইস আছে সেটা আমাদের ডাউন যাচ্ছে, কিন্তু আমাদের যে আরএসআই আছে সেইটা আমাদের যাচ্ছে আপ। তখন আমরা আরএসআইটাকে ফার্স্ট প্রাইভেসি দেবো এবং আরএসআইটাকে দেখে আমরা টেন নেবো, আর এখানে তোমাকে বাইং করতে হবে। তো এটা হলো বুলিশ ডাইভারজেশন। আর একটা আছে আমাদের বেরিস ডাইভারজেন্স। তো বেরিস ডাইভারজেশনে বলতে কি হয়, বেরিস ডাইভারজেশনে বলতে তুমি যদি ভালো করে দেখো তুমি দেখতে পাবে অনেক সময় মার্কেটে যে প্রাইস আছে সেটা আপ ট্রেন্ডে যায়, কিন্তু আমাদের যে আরএসআই আছে সেটা ডাউন ট্রেন্ডে যায়। তো আমরা একটা মার্কেট দেখলাম যেটা আমাদের এরকম করে একটা আপ ট্রেন্ডে যাচ্ছে। তো তুমি অলরেডি তুমি দেখতে পাচ্ছ মার্কেট এখান থেকে একটা আপ ট্রেন্ডে যাচ্ছে। তো বেসিক্যালি তুমি বলবে এখানে আমরা কিসের ট্রেন্ড নেব, এখানে আমরা করব বাইং, যেহেতু মার্কেট আমাদের আপ ট্রেন্ডে আছে, আর আপ ট্রেন্ডে বেশিরভাগ বাইং করতে হয়, মানে সিই নিতে হয়, কল নিতে হয়। তো তুমি সেই চার্টে যদি আরএসআই অ্যাড করো তাহলে তুমি দেখতে পাবে আমাদের যে আরএসআইটা আছে, আমাদের নিচে যে আরএসআইটা আছে সেটা ধীরে ধীরে আমাদের ডাউন যাচ্ছে। তখন তুমি দেখবে আমাদের প্রাইস আপ আছে, কিন্তু আমাদের যে আরএসআই আছে সেইটা আমাদের ডাউন আছে। তার মানে তুমি ভেবে নেবে এই স্টকটা বা এই ইন্ডেক্সটা যেটা দেখাচ্ছে সেটা ফেক দেখাচ্ছে, আর এখান থেকে মার্কেটে আমাদের শুরু হবে একটা ডাউন ট্রেন্ড এবং মার্কেট নিচে চলে আসবে। আর তোমাকে এইখান থেকে করতে হবে আমাদের সেলিং। কি করতে হবে, আমাদের সেলিং বা সেল করতে হবে। তো আই থিঙ্ক আমাদের যেটা ছিল পার্ট টুটা সেটা আমরা ডিসকাস করে নিয়েছি। তুমি যদি চাও এইটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, না হলে এইটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে বা আমাদের ইনস্টাগ্রামে পাবে না, কিন্তু টেলিগ্রাম চ্যানেলে সেখানে তোমরা পেয়ে যাবে। তো দেখো আমরা যেগুলো ডিসকাস করলাম এটা যদি আমরা চার্টে গিয়ে ডিসকাস করি তাহলে অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কিন্তু আমরা যে মেন টপিক বা মেন পয়েন্ট ডিসকাস করেছি সেগুলো তুমি যদি ভালো করে একটা নোটে ভালো করে লিখে নাও, তাহলে তারপরে তুমি এটা চার্টে গিয়ে ডিসকাস করো, বা এই ইউটিউব চ্যানেলটা তুমি যদি জয়েন্ট হয়ে যাও, তো এইরকমই অনেক নতুন ভিডিও আসবে। বা হতে পারে আমি কোনো সময় কোনো শর্টের মধ্যে কোনো একটা টিপস দিয়ে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলে আছে সেখানে দিয়ে দেবো। তো তুমি একদম নিঃসন্দেহে আমাদের টেলিগ্রাম জয়েনে অ্যাড হতে পারো, কারণ এখানে আমরা কোনো টিপস বা কোনো 2 নম্বরই কোনো হয় না। এখানে আমাদের যেটা প্রপার নলেজ, যেসব ভিডিও আমরা আপলোড করি সেই সব ভিডিও যে টপিকগুলো কোনোটা মিসিং হয়ে গেলে সেই টপিকের ওপর ভিডিও করে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই। তো এগুলো আমাদের বুলিশ ডাইভারজেশন ও বেরিশ ডাইভারজেশন কমপ্লিট হলো। তো আই থিঙ্ক এতটা করেই আজকে যেটা আমাদের ক্লাস আছে এটা আমরা ডিলেট করলাম। তো এতটা করে আমাদের যেটা ক্লাস আছে, যে আমাদের আরএসআই মাস্টার ক্লাস, সেটা কমপ্লিট হলো। তো আই থিঙ্ক তুমি মনে হয় নলেজ পেয়ে গেছো যে আরএসআই কীভাবে কাজ করে, বা কীভাবে আমরা আরএসআইকে ইউজ করতে পারবো, বা কোনো স্টকে গিয়ে আরএসআই অ্যাড করলে আমরা 1 মিনিটে কী করে বুঝবো যে স্টকটা আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে। তো তোমার যদি ভিডিওটা ভালো লাগে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে যেতে ভুলো না, আর তোমার একটা সুন্দর কমেন্ট ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাও। দেখা হবে পরের আবার ভিডিওতে। হ্যাভ ইউ নাইস ডে।